কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে, ভীষণ শর্টে দেখাবো। আজ হলো শুক্রবার, একটা ভীষণ ব্যস্ততম দিন। তো উঠে পড়েছে আর্লি মর্নিং, প্রতিদিনে যেটা কাজ থাকে সোনা বাবাকে রেডি করে দেওয়া। তো ওকে একদম ঝটপট রেডি করে দিয়েছি, ওর বাবার সাথে বেরিয়ে পড়েছে। ও 6:30টার মধ্যে রওনা দিয়ে দেয়। তো ওই যে ও রওনা দিয়ে দিয়েছে স্কুলে। আর বেশ থেকে থেকে বৃষ্টি হচ্ছে, এখন তো বৃষ্টি হবেই। আর সেই সাথে গরমও কমছে না। আর বৃষ্টি হলে না আমাদের বাড়ির সামনেটা বেশ কাদা কাদা হয়ে যায়, খুব বাজে অবস্থা হয়। আর আজকেও ভোর থেকেই গুমোট, মানে মেঘলা ওয়েদার, বৃষ্টি নামবে কিছুক্ষণ বাদে, খুব বাজে ওয়েদার। তো যাই হোক, যেটা হবে সেটা হবে, প্রকৃতির সাথে তো আমরা কিছু করতে পারি না। তো তারপরে ওদেরকে রওনা করে দিয়ে এখানে এসে ধীরে মানে সুস্থে পুজোটা দিয়ে নিচ্ছি। আর একটু তাড়াতাড়ি উঠলে পুজোটাও হয়ে যায় ছেলেটা স্কুলে যাওয়ার আগে, বাট আমি আর অত তাড়াহুড়ো করি না। ধীরে সুস্থেই দিই, যে ওকে স্কুলে রওনা দিয়ে এবার ধীরে সুস্থে পুজোটা দেবো শান্তি মতন। আর তাও মানে 6:45 7টার মধ্যে পুজোটা হয়ে যায় আমার, আর অত তাড়াহুড়ো করি না। আর সকাল সকাল এই সকালবেলার পুজোটা দিলে না, একটা বলি না, একটা পজিটিভ এনার্জি আসে, পজিটিভ ভাইব আসে ভেতর থেকে। সারা দিনটাই খুব অ্যাক্টিভ থাকি, ভীষণ ভালো লাগে আর কি। সকাল সকাল পুজোটা দিলে মন প্রাণ সবটাই শান্ত থাকে। আর ভগবান সবাইকে কৃপা করুক, ভালো রাখুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময় থাকবে। তা দেখো, এখানে ঝটপট করে পুজো দিয়ে নেবো, নিয়ে টুকটাক কাজ আছে, তার মধ্যে যেতে হবে ছেলেটাকে আবার আনতে। আর এখন তো আমি রোজ যাই না, আগে যখন 11টা থেকে ক্লাস হতো তখন আমাকে রোজ আনা নেওয়া দুটোই করতে হতো। আর এই সকালে মর্নিংয়ে স্কুল হওয়া থেকে ওর বাবা দিয়ে আসে আর ওর বাবাই নিয়ে আসে। যেদিন যেদিন পারে না সেদিন আমি নিয়ে আসি, তবে দিয়ে আসে ওর বাবাই। ওর বাবাকে দিয়ে এসে দোকান খোলে। তা ওই একটা সুবিধা হয়েছে, আমার আর রোজ বেরোতে হচ্ছে না। এবার যেদিন যেদিন কাজ থাকে সেদিন সেদিন আমার যেতে হয়। এবার ওই দিন কটাই এখন না গিয়ে গিয়ে ওই একটা দুটো দিন, সপ্তাহে 2-3 দিন আমার যেতে হয়। তো ওই দিনগুলো আমার ভীষণ কষ্ট হয়ে যায়, মনে হয় যেন আজকে ভীষণ বড় একটা ঝক্কি আছে, আবার ওকে আনতে যেতে হবে, এরকম একটা ব্যাপার না। মানে কোনো কিছু না করতে করতে যেরকম অভ্যাস হয়ে যায়। আগে যখন 11টা থেকে ক্লাস হতো, ওকে দিয়ে আসতাম, প্লাস আবার বাড়ি এসে রান্নাবান্না, কাজকর্ম, স্নান, পুজো সেরে আবার 1:30 পৌনে 2টোর সময় আবার আনতে যেতাম। একটা অভ্যাস হয়ে গিয়েছিল, কারণ ওর বাবা সেই সময় হতো না। তো এখন না গিয়ে গিয়ে না একটু অলস হয়ে গিয়েছি। যেদিন যেদিন আনা থাকে না সেদিন আমার খুব প্যারা লাগে যে আবার রেডি হও, যাও। তো যাই হোক, ছেলেপেলেকে তো আনা নেওয়া করতেই হবে। তো তারপরে এখানে চাটাও দেখলে খেয়ে নিলাম। তারপরে হলো, তার আগে বেডও ক্লিন করে নিয়েছি। আর বেড টেড ক্লিন করে নিয়ে তারপরে এখানে চাটাও খেয়ে নিয়েছিলাম ঝমঝম করে। আর এখানে বসে একটু খাবো, আর একটু মানে একটু বসে খাই আর এই সোফাটার পরে আর বাইরেটা দেখি। আজ হাট বসবে, আকাশের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মেঘলা ওয়েদার, বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। এবার আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় নাড়তে, যে মেঘলা ওয়েদার, বৃষ্টি তো আসেনি, নাম নেড়ে দিয়ে আসি, জলটা অন্তত হাওয়া বাতাসে ঝরবে বা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তারপরে ঘরে এনে মেলে দেবো। ও বাবা, মেলতে মেলতে দেখি বৃষ্টি এসেছে। তা রয়েছে, থাক, ভিজে জামাকাপড়, কোনো সমস্যা নেই। তারপরে এনেছিলাম, তা অনেকটা জল ঝরে গিয়েছিলো ছাদে, না ছাদে দিলে একটু তাড়াতাড়ি আর কি হাওয়া বাতাসটা বেশি পাই। তারপরে এখানে বসিয়েছিলাম আলু পেঁয়াজ ভাজা, তারপরে নিরামিষ আলু ভাজাও হয়েছিল আমাদের বাবার জন্য, আরও ভাজাভুজি ছিল, পটল ভাজা টাজা। আর এটা আমাদের জন্য আলু পেঁয়াজ ভাজা, ভালো লাগে খেতে। এটা সয়াবিন, ডাল, অনেক কিছু হয়েছিল, সবটা আমি দেখাতে পারিনি আর সবটা করতেও পারিনি। তারপরে এই যে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম, ছেলেটাকে আনতে যাব, এই যে আনতে যাচ্ছি। তা রওনা দিয়ে দিয়েছিলাম, জানো না, যতটা পারি করে যাই, বাদ বাকিটুকু মা করে, আবার থাকলে আমি এসেও করি রান্না বান্না আর কি। এইভাবেই চলে আর কি, চেষ্টা করি সবটা করে গুছিয়ে যাওয়ার, কিন্তু সবটা তো রোজ সম্ভব হয় না। আর ওই 7 সকালে উঠে রান্না করি না, খেতে খেতে সেই 2টোর বেশি, 2:30-3টে বাজে। তো যাই হোক, তারপরে এই যে বাড়ি চলে এসেছি, সেখানে ব্রেকফাস্ট করেছিলাম রুটি, তারপরে রুটিও করেছিলাম সকালে, সবটা দেখাইনি, ভালো লাগে না, জানো না। তো যাই হোক, তারপরে এই যে এখানে রুটি ফুটি খেয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে স্নান করে। আর সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে, আর ছেলেটার শরীরটা অতটা ভালো লাগছিল না, ঘ্যান ঘ্যান করছিল। তো ঘুমিয়ে পড়েছিল তারপরে, জানো না, তা ঘুমিয়ে পড়েছিল, ও সারাদিন শুয়েই ছিল। তারপরে আমি এখানে পুজো দিয়ে নিলাম, এই যে পুজো পাঠ ভগবানের কমপ্লিট। সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো যাই হোক, তা ভগবান সবার দুর্ভোগ দূর করুক আর ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, সবসময় ভগবানের কাছে চাই। কারণ ভগবান বলে, তুমি অন্যের ভালো চাও, আমি তোমার ভালো করব। তা আর সবাই মিলে যেহেতু থাকি, একটু ভগবানের কাছে ভালো প্রার্থনা, ভালো চাওয়া ছাড়া আর কী বা করতে পারি, কী করার ক্ষমতা আছে আমাদের? আমার সবসময় এটাই মনে হয়, তাই সবসময় ভগবানের চাওয়ানে
বলি যে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। এটুকুই তো একটু মুখের চাওয়া। আমরা যদি মন থেকে কারোর জন্য একটু ভালো প্রার্থনা করি, ভালো চাই, ভালো কিছু দেখে খুশি হই, ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করতে শিখি, এর থেকে ভালো আর কী হতে পারে বলো? এর জন্য তো টাকা পয়সা কোনো খরচাপাতি নেই না, মুখ থেকে একটু ভালো প্রশংসা, ভালো কিছু। কিন্তু এটাই আমরা প্রত্যেকে করে উঠতে পারি না, বলে না আমাদের মনটা তো বিশাল বড় না, তাই ভালো কিছু চাইতেও আমরা পারি না বাকিদের জন্য। হ্যাঁ, হ্যাঁ। তা যাই হোক, সবাই একরকম না, অনেকেই ভালো চায়, ভালো করে। তবুও আমি সবসময় এটাই প্রার্থনা করি ভগবানের চরণে। আর যাই হোক, তারপরে এখানে দেখলে পুজো পাঠ কমপ্লিট। পুজোর পরে এখানে প্রসাদ নিয়ে যে বসে পড়েছি, তাহলে জানলার ধারে বসে প্রসাদ খাই। ছেলেটা যাতে ঘুমোচ্ছে, আর পড়াতে টড়াতে বসবো না। আর বাইরেটা দেখে আর বৃষ্টি তো হচ্ছে সকাল থেকে, একটানা বৃষ্টি কমছে না। নাজেহাল অবস্থা। আর বৃষ্টি হলে এই হাটে যারা বসে না, হাটের দুদিন খুব ওদের কষ্ট হয়, জানো না, খুব দুর্ভোগ। তো আমি ঠাকুরের রাখি যে হাটবার বাদে অন্য দিন বৃষ্টি হোক, ওরা দুটো দিন একটু ব্যবসা বাণিজ্য করে, জল বৃষ্টি হলে ন্যাচাকার হয়ে যায়। দেখেছো এটা? আর আমাদের এই রাস্তা ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটায় দেখেছো কী পরিমাণে জল জমে, কী বলবো তোমাদেরকে, এত নিচু এই জায়গাটা। সাইকেল নিয়ে গেল, আর ওই উনি দেখেছে, ওনারও সবজির দোকান দেয়, উনি ইট পাতাচ্ছে, খুব বাজে অবস্থায় মাঝখানটা। আমাদেরও বেরোতে খুব অসুবিধা হয়। জায়গাটা পিচ দিয়েছে, দিলে কী হবে, এত নিচু হয়ে গিয়েছে, গাড়ি গিয়ে বড় বড় এত লরি যেত, গাড়ির চাকাতে ওই জায়গাটা বসে গিয়েছে, জানো না, খুব বাজে অবস্থা। তারপর দেখেছো এখানে ওই দাদা ওখানে জল শেষ ছিল, যাদের ড্রেন দিয়ে জলটা তাড়াতাড়ি পাস হয়ে যায়, কিন্তু হয় না, ওই অল্প কিছু হয়। তো এরা খুব করে, হাটবাড়ি বৃষ্টি হলে খুব কষ্ট হয়। তো চলো।